সরকারি কিছু স্থাপনাতেও হামলা করা হয়েছে। রংপুর নগরীর পাকের মোড়, মডার্ন মোড়, ডিসির মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় একটি পক্ষের। এতে গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ হারান ৫ জন, আহত অর্ধশতাধিক। বগুড়া শহরের স্টেশন রোডে বিক্ষোভ করে একটি পক্ষ। এ সময় পুলিশের সাথে বাজে সংঘর্ষ। বিক্ষোভ দেখতে এসে প্রাণ হারায় ১৬ বছর বয়সী এক তরুণ। জুমার নামাজের পর সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে থেমে থেমে সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীরা গায়েবানা জানাজের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সাথে বাধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন দৈনিক নয়া দিগন্ত ও স্থানীয় জালালাবাদ পত্রিকার ফটো সাংবাদিক এটিএম তোরাব। পরে হাসপাতালে মারা যান তিনি। ময়মনসিংহে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীরা। আগুন দেওয়া হয় এসিল্যান্ডের গাড়িতেও। এছাড়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক তরুণ। রাজশাহীর মালোপাড়ায় বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যেও হয়েছে সংঘর্ষ। চট্টগ্রামেও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোতোয়ালি ও নিউ মার্কেট সহ আশেপাশের এলাকায় ভাঙচুর চালায় একটি পক্ষ। এছাড়া বিকেলে মহানগর বিএনপি নেতাকর্মীরা কাজীর দেউরি মোড়ে মিছিল ও সমাবেশ করলে পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বরিশালে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। নরসিংদীর পৌর শহরের জেলখানা মোড়ে জড়ো হয়ে জেলা কারাগারে হামলা চালায় একটি পক্ষ। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে এলাকায়। এর আগে মাধবদী পৌর মেয়রের গাড়িতেও আগুন দেয়া হয়। সাভারের একটি পক্ষের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে